অখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপনের অঙ্গ হিসেবে আজ সমবায় দপ্তরে সারা জাগানো রক্তদান শিবির। সংশ্লিষ্ট রক্তদান শিবিরে উপস্থিত থেকে বর্তমান সময়ে প্রতিটা দপ্তর জনসেবার জন্য নিবেদিত বলে দাবি সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। ৭০তম অখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপনের অঙ্গ হিসেবে ইতিমধ্যে ত্রিপুরা রাজ্যের সমবায় দপ্তরের ব্যবস্থাপনায় এবং সমবায় ইউনিয়ন সহ সমবায় সমিতি সমূহের উদ্যোগে বিভিন্ন প্রকারের কর্মসূচি গ্রহণ করা শুরু হয়েছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে আজ এক সারা জাগানো রক্তদান শিবির আয়োজিত হয়। রাজধানীর প্যালেস কম্পাউন্ডে অবস্থিত সমবায় দপ্তরে আয়োজিত এই রক্তদান শিবিরে উদ্বোধক তথা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। মন্ত্রী শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া গোটা রক্তদান শিবির চত্বর ঘুরে দেখে রক্তদাতাদের উৎসাহিত করেন এবং উদ্যোক্তাদের প্রশংসিত করেন। নিজ প্রতিক্রিয়ায় মন্ত্রী স্পষ্ট ভাষায় দাবি করেন, যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার আহ্বানে সাড়া দিয়ে গোটা রাজ্যের মানুষ বিভিন্নভাবে বিভিন্ন উদ্যোগের মধ্য দিয়ে রক্তদানে সামিল হচ্ছেন, তা এক কথায় অভূতপূর্ব। প্রসঙ্গক্রমে তিনি দাবি করেন, বিগত সরকারের আমলে যখন কোনো দপ্তর মানেই ছিল পার্টির চাঁদা সংগ্রহের কেন্দ্রস্থল, সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমান সময়ে কর্মসংস্কৃতির আমূল পরিবর্তন সাধন হয়ে প্রতিটা দপ্তর জনকল্যাণে কাজ করছে বলে দাবি রাজ্যের সমবায় মন্ত্রীর। আমাদের রাজ্য সরকারের দপ্তর সমবায় দপ্তরের উদ্যোগে সামনে আমাদের ভারত সরকারের নির্দেশে প্রত্যেক বছরে সাপ্তাহিক আমাদের সমবায় দপ্তরের বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে প্রোগ্রাম হয়, সাপ্তাহিক প্রোগ্রাম। এই প্রোগ্রামটা কেন্দ্র করে আজকে আমাদের সমবায় দপ্তরের অফিসে এবং সমবায় দপ্তরের উদ্যোগে রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। এই রক্তদান শিবিরে আমরা এসেছি, আমাদের আরসিএস সাহেব আছেন এবং আমার দাদা আছেন। আজকে এই সমবায় দপ্তরের যে উদ্যোগে রক্তদান শিবির করছে সেটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ধন্যবাদ জানাই যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, জনকল্যাণ মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের বিভিন্ন সময়ে রাজ্যবাসীর উদ্দেশ্যে আবেদন করে থাকে যে আমাদের এই সরকার মানুষের জন্য কাজ করছে, মানুষের জন্য কাজ করছে। বিভিন্ন মহলে এবং বিভিন্ন সম্প্রদায় বা বিভিন্ন সিটিজেনকে আমরা আবেদন করে থাকি যে আমাদের এই সরকারের সহযোগিতা করার জন্য। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।